ইতিহাস খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সেটা আপনার অধ্যয়নের সাবজেক্টই হোক বা নাই হোক, ইতিহাস পড়া বা ইতিহাস সম্বন্ধে জানা খুব গুরুত্বপূর্ণ। এখন ইতিহাস বলতে বোঝায় কোনো নির্দিষ্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ কোনো জ্ঞান নয়। কোনো ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো জ্ঞান নয়। ইতিহাস সবকিছু ক্ষেত্রেই। কারণ আপনার বর্তমানে কিন্তু বেসমেন্টটা হচ্ছে ইতিহাস বা অতীত। আবার ভবিষ্যতের বেসমেন্ট হচ্ছে বর্তমান। সর্বনিচে তার মানে বোঝায় ৩ টা যে কাল, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ৩ টা কালের সর্বশেষ নিচের বেসমেন্টটা হচ্ছে ইতিহাস, মানে অতীত। যার কারণে আপনি যেকোনো বিষয়ের ব্যাপারে সেটা বিজনেস হোক, সেটা যেকোনো বিষয়বস্তুই হোক, আপনাকে কিন্তু ইতিহাসটা বা ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। কোনো একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পরে কিন্তু আপনি তার ব্যাকগ্রাউন্ড জানতে চাইবেন। কি করেন বা কি করেন, কোথায় পড়াশোনা করেছেন। বিভিন্ন ধরনের ব্যাপার আসে। সবকিছুর মধ্যেই দেখবেন এই ব্যাকগ্রাউন্ড বা ইতিহাসটা চলে আসে। আমরা অনেক সময় বলে ফেলি ভাই যেটা অতীত, অতীত হয়ে গেছে। হ্যাঁ, এটা দ্যাটস ট্রু। অনেক ক্ষেত্রে কথা সত্য যে ওই অতীত হয়ে গেছে, হয়ে গেছে ঠিক আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আপনার ইতিহাসটা ইম্পোর্টেন্ট। একটা জাতির ইতিহাস যদি জানেন, ভালোমতো যদি জানেন, তাহলে সেই জাতির যে বর্তমান অবস্থাটা কেন হয়েছে বা এমন চলছে, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এবং ভবিষ্যতে কি করতে হবে এই বর্তমান সিচুয়েশনের উপর ভিত্তিতে এবং পূর্বের ইতিহাসের পরিপ্রেক্ষিতে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। আপনি বর্তমানে আছেন ঠিকই, হয়তো বলতেছেন কেন? এরকম কেন? কি কারণে? এটার সমাধান হচ্ছে আপনার পিছনে তাকানো। আপনার পিছনে কি হয়েছিল? আপনি সেটা একটা পারিবারিক বিষয় হোক, আপনার বংশগত বিষয় হোক, জাতিগত বিষয় হোক, দলীয়গত বিষয় হোক, সবকিছুর পিছনে ইতিহাস জানতে হয়। তো ইতিহাস কিন্তু খুব মজার একটা বিষয়। যদিও আমার এটা সাবজেক্ট ছিল না, কিন্তু আমি ব্যক্তিগত পর্যায়ে আমি কোনো কথায় যাব না। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে অতীত জানাটা ইম্পোর্টেন্ট। আপনি যদি সেটা ম্যাথমেটিক্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, সোশিওলজি হোক, যেকোনো বিষয় হোক, আইটি সেক্টরে হোক, ইতিহাস জানাটা ইম্পর্টেন্ট। দেখবেন যে পূর্বের হয়তো ম্যাথমেটিক্যাল টাস্ক এরকম এক সময় ছিল, তার উপর ভিত্তি করে আজকে বর্তমানে যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো চলে আসছে কেন? এটা হচ্ছে একটা উদাহরণ দিলাম। তো ইতিহাস পড়ুন, ইতিহাস জানাটা ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার দাদা, পূর্ব বাপ-দাদার যে ইতিহাস যদি ভালো করে জানতে পারেন, আপনার বর্তমানটাকে গুছাতে পারবেন। ভবিষ্যৎটাকে ওইভাবে প্ল্যান করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস চলে আসবে। আপনি হয়তো বর্তমানে ভীরু কাপুরুষ অথবা আত্মবিশ্বাসহীন। কিন্তু আপনি যদি অতীত ঘাটাঘাটি করেন, তাহলে আপনার যে বেসমেন্টটা, ভিত্তিটা সম্বন্ধে আপনি জানতে পারবেন। এবং কেন কি দুর্বলতা হয়েছিল, আপনি কেন আজকে দুর্বল, সেটাকে আপনি গুছাতে পারবেন, হয়তো সাজাতে পারবেন। একটা পর্যায়ে গিয়ে জিনিসটা আপনার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে ক্লিয়ার ধারণা চলে আসবে এবং সে অনুযায়ী ভবিষ্যতে আগাতে পারবেন। সো ইতিহাস হচ্ছে এক ধরনের আপনার কি বলবো কনফিডেন্স তৈরি করার একটা মূল ভিত্তি বলা যেতে পারে। তাই ইতিহাস জানুন, ইতিহাস পড়ুন এবং সেটা যেই পর্যায়ে আপনি হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আর্কিটেক্ট হন, আপনি যে কোনো সোশিওলজিস্ট হন, আপনি একজন কৃষক হন, যাই হোক, আপনি ইতিহাস পড়ুন। সেটা বইয়ের আকারে না, ব্যাকগ্রাউন্ড আকারে হলেও আপনি পড়ুন। পড়লে দেখবেন জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে যে আপনার অনেক রাজা দেখবেন দুর্বল পর্যায়ে চলে আসছিল। চলে আসার পরে দেখা যাচ্ছে যে সে ইতিহাস ঘাটাঘাটি করলো। করার পরে তার কনফিডেন্স ফিরে আসলো। স্কটল্যান্ডের উদাহরণ এইভাবে দেওয়া যেতে পারে। ব্রিটিশদের কাছে তারা প্রায় ৭ কি ৬ বার হেরেছিল। ৭ম পর্যায়ে গিয়ে তার বিজয় আসে। কেন? তারপরে দেখলো যে তার পূর্বের যে ভুলগুলো এবং পূর্বের যে পূর্বপুরুষদের ভুলগুলো সে পড়ার পরে ঘাটাঘাটি করার পরে তার কনফিডেন্সটা চলে আসলো। কদিন আগে আমার উবার এক ড্রাইভারের সাথে পরিচয় হয়েছিল। আমি তার ভাষা শুনে বুঝতে পেরেছিলাম তার ব্যাকগ্রাউন্ডটা খুব সম্ভবত ব্লু ব্লাডের। পরে জানতে পারলাম আহ আফগানিস্তানের যে গাজনভির পূর্বপুরুষ তারা। তারা গাজনভি হচ্ছে তাদের পূর্বপুরুষ এবং তার নানার দিক থেকে বাবার দিকে সব দিকে রাজবংশীয় দেখা যাচ্ছে যে। এবং দেখবেন খেয়াল করবেন পুরান ঢাকায় এরকম রাজ পরিবারের অনেকেই আছে। হয়তো আজকে বর্তমানে সাধারণ ডুবার গাড়ি চালাচ্ছে। তো এই ধরনের হওয়ার পরে তাকে আমি একটা কথা বললাম সেদিন, আপনি আপনার ইতিহাসটাকে আরো ভালো করে জানুন।
এবং শুধু তাই না, ইতিহাস জানার পাশাপাশি আপনার শরীরের ভিতরে সুপ্ত যে ডিএনএটা আছে, এখন অনেকটা প্রচ্ছন্ন আকারে আছে। ১টা ২টা প্রজন্ম পরে দেখবেন সেটা আপনার প্রকট আকার ধারণ করবে। এবং আপনি যদি তার সাথে ইতিহাসটাকে সম্পৃক্ততা রাখেন, দেখবেন আপনার সামনের যে অবস্থাটা, পূর্বের অবস্থাটা ফিরে আসবে আবার। সুতরাং আপনারা সেটা বই আকারে না হোক, ঘাটাঘাটি করুন। বই যদি হয় পড়ুন, বা এখনকার দিনে মনে করেন যে ফেসবুকটা খুবই সহজ। অনেক কিছু তথ্য জানা যায়। আগে এত কিছু জানতো না মানুষ। বসে, শুয়ে, যেকোনো জায়গায় চলতি অবস্থায় সব তথ্য পাচ্ছি। তা এখন আরো সহজ। ইতিহাস ঘাটাটাও সহজ। সো আসুন আমরা পড়ি, জানি, সমৃদ্ধ করি। মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে জাতিকে উঠানো। জাতির ইতিহাসও পড়ুন, দেখবেন যে কারণগুলো কি, আমাদের পূর্ব অবস্থা কেন, কি করা উচিত। ধন্যবাদ সবাইকে।